অবশেষে কুসুমের নিথর দেহ উদ্ধার করলো ঘর থেকে আয়ুষ এবং ঈশান। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা দীপালি বলতে থাকে কুসুমের কাছে ছুটে গিয়ে যে, দেখ কুসুম, এরকম পাগলামো করিস না, এরকম পাগলামো করে কী লাভ বলতো, শুধু শুধু তুই নিজের জীবনটাকে শেষ করে দিবি। এর বিনিময়ে কি তোর চলে যাওয়াটাকে কি কেউ আর কোনো ভালোভাবে নেবে বলতো? সকলে এটা ভাববে যে তুই হয়তো বা নিজের অপরাধ বোধ থেকে লজ্জায় তুই সকলের কাছ থেকে মুখ লুকিয়ে নিজেকে গুটিয়ে নিয়ে তুই ঈশ্বরের কাছে চলে গিয়েছিস। এতে করে তুই কোনোভাবে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবি না। আর তুই যে সম্পূর্ণরূপে নির্দোষ সেটা তো তুই নিজেও খুব ভালো করে জানিস। তা সত্ত্বেও কেন এরকম বোকামোগুলো করছিস বলতো? কুসুম, তুই আমার কথা শুনতে পাচ্ছিস? ঠিক সেই মুহূর্তে কুসুম কোনো রকম কোনো সারা শব্দ না দেওয়ার ফলে এক পর্যায়ে যখন দীপালি ছুটে গিয়ে বলতে থাকে যে, শঙ্করদা এরকম করে মেয়েটাকে শেষ করে দিলে তুমি, মেয়েটা সারা শব্দ দিচ্ছে না, কোনো কিছু করছে না, মেয়েটা যদি কোনো রকম কোনো অঘটন ঘটিয়ে ফেলে তখন তুমি কী করবে, তাকে নিয়ে বাঁচবে বলো তো? ঠিক সেই মুহূর্তে যখন কিনা ঘন্টু সকলের কাছে মিনতি করতে থাকে এবং বলতে থাকে যে, তুমি তো আমার রাজকুমার তাই না আয়ুষদা, তাহলে তুমি এরকম করে চুপ করে বসে আছো কেন বলো তো? তুমি চলো না, আমার দিদিভাইকে না হয় একবার বাঁচাও না। আমি তোমাকে কথা দিচ্ছি যে আমার দিদিকে নিয়ে আমি অনেক দূরে চলে যাবো, যেখানে কিনা তোমরা কেউ আমার দিদির হদিশও পাবে না, কিন্তু তার সত্ত্বেও আমার দিদিকে একবার অন্তত তোমরা আমার কাছে ফিরিয়ে দাও। ঠিক সেই মুহূর্তে আয়ুষ ঈশান সকলে মিলে যখন কিনা ছুটে গিয়ে কুসুমকে বারবার করে ডাকাটাকি করতে থাকে, কুসুমে সেরকম কোনো সারা শব্দ না পাওয়ার ফলে এক পর্যায়ে দরজা ভাঙে যখন সিদ্ধার্থ ঈশান মিলে। ঠিক সেই মুহূর্তে দরজা খোলা মাত্রই কুসুমের নিথর দেহ পড়ে থাকতে দেখা মাত্রই যখন কিনা সিদ্ধার্থ বলতে থাকে যে, ও মাই গড, এই মেয়ে তো নিশ্চয়ই বিষ খেয়েছে, ওর হাতে তো বিষের বটলই দেখতে পাচ্ছি, একে যত শীঘ্রই সম্ভব আমাদেরকে এক্ষুনি হসপিটালাইজ করতে হবে, নয়তো ওকে বাঁচানো যাবে না। অন্যদিকে দেবলীনা এবং মীনাক্ষী মিলে বলতে থাকে যে, মরেছে তো মরে যাক না, ওর তো মরে যাওয়া উচিত নয়, তবে ও যতকাল বেঁচে থাকবে ততকাল এরকম করে আমাদের সকলকে জ্বালা যন্ত্রণা দেবে। এর থেকে বরঞ্চ ও একবারের জন্য ঈশ্বরের কাছে চলে যায়, এতে করে সব ঝামেলাই মিটমাট হয়ে যাবে। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে, ছোট একজন মানুষ এরকম করে মৃত্যুর পথযাত্রীতে পরিণত হয়ে গেছে, তার সত্ত্বেও তুই তোর মুখ চুপ করতে পারছিস না, তুই তার সত্ত্বেও কুসুমের খারাপই চেয়ে যাবি, যা কিছু হয়ে যাক না কেন, কিন্তু তার সত্ত্বেও একজন মেয়েকে এরকম করে মৃত্যুর পথযাত্রী হতে দেখে আমি হাতে হাত রেখে তো বসে থাকতে পারি না। আয়ুষ, আমি তোমাকে আদেশ করছি এক্ষুনি কুসুমকে তুলে নিয়ে হসপিটালাইজ করো। ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন কুসুমকে তুলে নিয়ে অবশেষে হসপিটালে অ্যাডমিট করে, ঠিক সেই মুহূর্তেই ডক্টররা কুসুমকে দেখা মাত্র বলতে থাকে যে, ও মাই গড, ইটস এ রিয়েলি সিরিয়াস কেস, কারণ পেশেন্ট হয়তো বা অনেকক্ষণ যাবতই এই পয়জন খেয়ে বসে আছে এবং পেশেন্টের কন্ডিশন যথেষ্ট পরিমাণে ক্রিটিক্যাল। অন্যদিকে দীপালি যখন বলতে থাকে যে, দোহাই আপনার ম্যাডাম, আপনি এমন আমাদেরকে হতাশ করে দেবেন না, আপনি যে করে হোক না কেন আমাদের কুসুমকে বাঁচান, মেয়েটা মরে যাবে নয়তো বা। ঠিক সেই মুহূর্তে ডক্টর বলতে থাকে যে, দেখুন আমরা আমাদের মতো করে বেস্ট ট্রাই করবো, কিন্তু তার সত্ত্বে এখন বলা যাচ্ছে না যাতে আমরা ওনাকে বাঁচাতে পারবো কিনা, কারণ অনেকটা সময় লস হয়ে গিয়েছে। অন্যদিকে আয়ুষ বলতে থাকে যে, ডক্টর যা করণীয় আপনারা সকল কিছু করুন, কিন্তু তার সত্ত্বেও যে করে হোক না কেন কুসুমকে বাঁচাতেই হবে, কারণ ওকে আমার অনেক প্রশ্নের উত্তর এখনও ওকে দেওয়া বাকি এবং ওকে আমার মুখোমুখি হতেই হবে। এত সহজে তো কুসুম তুমি তোমার জীবন থেকে পার পেয়ে গেলে হবে না, কারণ তুমি অবশ্যই শাস্তি পাবে এবং তোমাকে সেই শাস্তিটা আমি স্বয়ং নিজ হাতে দিতে চাই, তার জন্য তোমাকে আবার আমার কাছে ফিরতে হবে। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।